বছরের শুরুতেই যদি একটা সুন্দর ট্রিপ করে আসা যায় তাহলে কাজে বেশ ভালোই মন বসে আমার। তাই অফিসের কাজ ভুলে বছরের প্রথম সফরটা একটু স্পেশাল হওয়া দরকার ছিল। আর বছরের শুরুতেই জানুয়ারি মাসে 23, 24, 25, 26 এই 4 দিনের একটা সুন্দর ছুটি ছিল। কোনো বড়সড় প্ল্যান ছিল না, শুধু ক্যালেন্ডারে দাগ দেওয়া ছিল এই 4টে দিন। মনে জাস্ট এটুকুই ছিল, যেখানেই যাই না কেন উচ্চতা যেন বুক কাঁপিয়ে দেয় আর ঠান্ডা যেন থাকে হাড় কাঁপানো। যদি একটু স্নোফল জোটে তাহলে তো সোনায় সোহাগা। বেশ কয়েকবার মতবদল হওয়ার পরেও ফাইনালি অপেক্ষার অবসান, আর এই সব কিছুর উত্তর খুঁজতে আমাদের আবারও ফিরে যাওয়া সেই পুরনো প্রেমে, পূর্ব সিকিমের মায়াবী জুলুকে। জুলুক আমার গতবারও খুব ভালো লেগেছিল, তাই এবারও কোনো দ্বিধা ছিল না। 27 তারিখ তো আবার সেই চেনা ফর্মাল লাইফে ফিরতে হবে, তাই এই কটা দিন কোনো বিলাসিতা বা লাক্সারি খুঁজিনি। এই সুযোগের সদ্ব্যবহার করে 22 তারিখ অফিস সেরে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ভগবানের ভরসায় জেনারেল লাইনে কি মনে হচ্ছে বসার জায়গা পাবো? বাথরুমের পাশে তো একটা জায়গা করতে হবে। আচ্ছা, করে নেবো। যাবো যখন ভেবেছি তখন যাবো, বলছে পুরা খালি হয়ে। এই তো চলো চলো চলো, একটা সিট মনে হয় পেয়ে গেছি। শিয়ালদা স্টেশন থেকে 7টা 40-এর 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল ডাব্বায় বেশ মজা করতে করতে জার্নি শুরু হলো নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। এই যে প্রদীপ্ত আমার পার্টনার। সকাল 7টা 15-এ আমরা এসে পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশন, আর আমাদের আগে থেকে বুক করা গাড়ি স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। हेलो, आप लीजिए ना 200 না। তো কনসেপ্টটা হচ্ছে, আমি ভাবলাম বাইরে থেকে পিক আপ হলে এদের সিন্ডিকেটের টাকা দিতে হবে না, বাট সিন্ডিকেট সব জায়গায় আছে। হালকা একটা কেওয়াস করছিল এসে ড্রাইভার দাদার সাথে, যে দিতে হবে, না দিলে পিক আপ দেবে না, ফালতু কেওয়াস। তো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। তো আমাদের গাড়িটা এখন এসে দাঁড়ালো রামবির মধ্যে একটা হোটেলে। হোটেলটার নাম হচ্ছে হোটেল আদিত্য আমার পেছনে। আর এখানে মানে রাস্তার পাশে পাশে এইভাবে কমলালেবু বিক্রি হচ্ছে। আর তোমরা যখন এখানে আসবে তোমরাও দেখতে পাবে যে ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে পুরো অরেঞ্জের সিজন। শিটংয়ের একদম টাটকা টাটকা কমলালেবুগুলো রাস্তার পাশে একদম দারুণ সাজিয়ে বিক্রি হচ্ছে। আর তুলনামূলকভাবে রাস্তায় আজকে ভালোই জ্যাম রয়েছে। যাই হোক, যাই গিয়ে দেখি কি খাওয়া যায়। খাবারের জন্য ম্যাগি আর মোমো অর্ডার করা হয়েছে। 4, 6, 8 পিস মোমো। কত দেখলাম? 80 টাকা। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট, আবার গাড়িতে উঠবো। আজকে ব্যাপক ট্রাফিক, ব্যাপক। আমি আগে যে কবার এসেছি এরকম ট্রাফিকের পাল্লায় পড়িনি, আর ট্রাফিক থাকলে একটুখানি টেনশন হয়। তো আমরা রংলি থেকে 16 কিলোমিটার দূরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এখন বাজে 11টা 45। জায়গাটা একবার দেখো, জায়গাটা ঠিক এরকম একটা ভ্যালির সামনে এরকম একটা গ্যারেজে আমরা দাঁড়ানো, কারণ আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। এটাকে ঠিক করা হবে, তারপরে আমরা আবার আমাদের গন্তব্যে এগোবো। বাই দ্য ওয়ে, এখনও আমরা 500 মিটার অল্টিটিউড গেইন করিনি। আমরা আজকে অ্যাপ্রক্স 10,100 ফুট এর মতন অল্টিটিউড গেইন করব, আর মিটারে ওই ধরো 3,500 মিটার মতন অ্যাপ্রক্স। আমি ফ্রিজ ম্যাগনেট নেবো। এইটা হচ্ছে কথা, ক ডজন। তো আমরা এখন এলাম হচ্ছে রংলি মার্কেট।
আর এই সামনে থেকে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্ট থেকে আমাদের আবার পারমিট দেখিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আর এখানে টুকটাক ফ্রিজ ফ্যাগনেটগুলো কেনার আছে, এখানে একটু দামটা কম। তো তোমরা আগেরবারও এখান থেকে 2 বস্তা শপিং করে নিয়ে গেছিলো আমার বাড়ির লোক, সে কি কাণ্ড। যাই হোক, চলো ফটাফট নিয়ে বেরোই। তো এখান থেকে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম। আর অ্যাকচুয়ালি ওপরে যে চেকপোস্টটা আছে সেখানে অক্সিজেন সিলিন্ডারটা ম্যান্ডেটরি গাড়ির সাথে, তো এখান থেকে একটা 500 টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে নিলাম মেডিকেল শপ থেকে। ওপরে গেলে ওটা 600 টাকা নেয়। তো এটাই, তোমরাও যদি চাও 100 টাকা সেভ করতে তো নিচের মেডিকেল শপ থেকে ওটা নিয়ে নেবে, এটা ভালো হবে। আর আরেকটা জিনিস, চলো তোমাদেরকে দেখাই, সিকিমের সরস্বতী পুজো। नमो नमः ध्यानम् ओम अथ वेद शान्तोक्तः रौद्रमण्डितो भगवान् अग्रयस्त्रवदेवानां धूपोजां प्रतिक्रियताम् धूपं दीपं समर्पयामि ओम श्री। তো রংলি থেকে মার্কেটিং করে যা যা নেওয়ার ছিল টুকটাক নিয়ে 2 প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম। এবার আমরা উপর দিকে উঠছি জুলুকের দিকে। রংলির যে উপরে চেকপোস্টটা, শুধু এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলেই হবে না, ওরা এখানের যে অথরিটি আছে সেখানে লোক এসে আমাদের অক্সিজেন সিলিন্ডারটা চেক করলো যে এটা ঠিক আছে কিনা, এর মধ্যে 0% আছে কিনা বা কতটা আছে ঠিকঠাক। তো চেক করার পরে তারপরে আমাদেরকে পারমিশন দিল যে না ঠিক আছে আমরা যেতে পারবো, না হলে এখান থেকে 600 দিয়েই কিন্তু আমার 100 টাকা সেভ হয়ে গেল, এই জন্যই বললাম। তো আমরা এই চেকপোস্ট পার করলাম। তো এরপরে কিউ খোলা আসবে, তারপরে লিংথাম, তারপরে হচ্ছে পাদামচেন, তারপরে জুলুক। তো আর বেশিক্ষণ না, ওই অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। তারপর বলবো ওয়াই জুলুক। সেই কিউ খোলা ফলস কিছুদিন আগেই এসেছিলাম, আবারও এসেছি, কিন্তু এখনও জল নেই। তখনও জল ছিল না, এর একমাত্র বৃষ্টির সময় অনেক জল থাকে, আগেও বলেছি এখনও। যাই হোক, এখানে জিপ লাইনিং হয়, এটা ছোট্ট করে 200 টাকা করে নেয়। ধাই করে অল্টিটিউড গেইন করছি, তো কানটা বারবার বন্ধ হচ্ছে আর খুলছে, বন্ধ হচ্ছে আর খুলছে, তো একটু দাঁড়িয়ে তারপরে ওঠাটা ভালো। কিউ খোলা ফলসকে বিদায় জানিয়ে আমরা এবার এগোচ্ছি আমাদের আজকের গল্পের যেখানে আমরা থাকবো সেখানের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, তোমরা জানো, জুলুক আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। আমার খুব ভালো লাগছে জায়গাটা, খুব। আমার অন্য কোনো জায়গায় মোটামুটি টাইম স্পেন্ড করতে ইচ্ছা করছে না। আমি মনে হচ্ছে কখন জুলুকে যাবো আমার হোমস্টেতে, জাস্ট লাঞ্চটা করবো, করে আমার হোমস্টের সামনের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমি হেঁটে বেড়াবো। জাস্ট অ্যামেজিং, কি সুন্দর লাগে ওই জায়গাটা। ওফ, বাই দ্য ওয়ে, এখন আমরা আছি 5500 ফিটের মতন হাইটে। আর আমরা আজকে জুলুকে যে হোমস্টেতে থাকবো সেটা অ্যাপ্রক্সিমেটলি 10,100 ফিটের কাছাকাছি। তো আর 1 ঘন্টার মধ্যে আমরা প্রায় 5000 ফিট গেইন করবো। দ্যাটস অল। এবার বেরোনো যাক, আর ইচ্ছা করছে না। এবার মনে হচ্ছে একটু হোমস্টের সামনে থেকে গিয়ে ওই ভেসে থাকা মেঘগুলোকে দেখবো, সাথে সূর্য ডুববে, আলাদাই লাগবে। চলো। তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো হোমস্টেটা কেমন, আর যারা এই ভিডিওতেই প্রথমবার দেখছো, যা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য আরেকবার এই ভিডিওটায় তোমাদেরকে হোমস্টেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মিউজিক রুম প্লাস ডাইনিং, আর এখানে 4টে রুম আছে, এই পাশে 2টো, এই পাশে 2টো। আমাদের এই রুমটা ঢুকেই লেফটে ওয়াশরুম, এদিকে ওইটা খুব দরকারি। এখানে এখন দেখাচ্ছে 6 ডিগ্রি 5 ডিগ্রি এরকম আপ ডাউন করছে। আর এটা হচ্ছে এই ঘরের স্পেশালিটি, এটা থেকে পুরো জুলুকটা দেখা যায়। আর তার থেকে বড় স্পেশালিটি হচ্ছে এই হোমস্টেতে থেকে আমি ফার্স্ট টাইম স্নোফল এক্সপিরিয়েন্স করেছি। তো এটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। একটা বেড, এটা সিঙ্গেল বেড, এটা সিম্পল। এখানে একটা টেবিল আছে, নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন, 2টো করে ব্ল্যাঙ্কেট দেওয়া, নরম নরম বালিশ, ব্যাস, গরম জল,
এগুলো রিকোয়ার্ড আছে, এগুলো দিয়ে দেয়। খুব ভালো ব্যবস্থাপনা। হাত ধুতে গেছি, হাত পাত কেটে পড়ে যাচ্ছিল ঠান্ডায়। আমরা তুরন্ত ঢোকার সাথে সাথে আমাদের একদম লাঞ্চ চলে এসছে। এরকম হটপটের মধ্যে রাইস, ডিমের ঝোল, ডাল, ভাজা, আর এটা হচ্ছে মিক্স ভেজ, এটা মনে হয় স্কোয়াশ আর আলু। দিদি ये স্কোয়াশ আর আলু का फ्राई है क्या? খুব জোর খিদেও পেয়েছে। লাঞ্চ করিনি, রাতে ওই ভাবি জাবি খেয়ে ডিনার করেছি আমরা দুজনেই। দুপুরে খেয়েছিলে? হ্যাঁ। তো লাঞ্চ করছি এখন ভাত দিয়ে। পুরো 24 ঘন্টা বাদে আমাদের খাওয়া। না, আমি 24 ঘন্টার পরে, কারণ আমি পরশুদিন রাতে ভাত খেয়েছি। আচ্ছা, আমার 24 ঘন্টা বাদে। হ্যাঁ, তুমি দুপুরবেলায় খেয়েছো কালকে, আজকে দুপুরবেলায়। চলো। হোমস্টের ওই সিম্পল কিন্তু অমৃতের মতন লাঞ্চটা করার পর শরীরটা জাস্ট ছেড়ে দিয়েছিল, কিন্তু বাইরে এসে এই দৃশ্য দেখার পর সব ক্লান্তি উধাও। তোমরাই দেখো একবার, এই সেই জুলুক যার টানে আবার ফিরে এসেছি। প্রকৃতির এই রূপ, এই রঙের খেলা, এটা ক্যামেরায় ধরে রাখা খুব কঠিন, কিন্তু অনুভূতিটা থেকে যায় সারা জীবন। দেখতে দেখতেই ঝুপ করে নেমে এলো রাত, এখন তারাদের জেগে ওঠার পালা। উফ, সে কি দৃশ্য! হঠাৎ করে দেখি গাড়ির উপরে জাস্ট এরকমভাবে বরফ পড়ে গেছে, মানে বরফ পড়েছে না, শিশির পড়ে জমে গিয়ে ওটা বরফ হয়ে গেছে। যাই হোক, বরফ পড়ুক বা না পড়ুক, একটা টাচ দিয়ে গেল। তো এটা একটা গুড সাইন। কালকে আমরা একটা নাথাংয়ে থাকার চেষ্টা করছি। যদি নাথাং ভ্যালিতে থাকার চান্স পাই তো আজকের থেকে ঠান্ডাটা আর একটু বাড়বে। আর বাই দ্য ওয়ে, এখন যে ওয়েদারের রিপোর্ট যা বলছে, এখন ফিলস লাইক 0। তাই আমিও আর দেরি করলাম না, কিছুটা এনজয়, তারপর গরম গরম ডিনারটা সেরে মনে হচ্ছে যেরকম আছি 4টে লেয়ার পরা, এরকমভাবেই 2টো ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম জুলুক। আর এখন 8:30 বাজে। আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে গেল, এর মধ্যে ম্যাগি দিয়ে গেছে, ঝকঝকে চকচকে ম্যাগি। আর সেরকম বাইরেটা ঝকঝক করছে পুরো ওয়েদারটা। আশা করছি ধামবি ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর ভিউ পাবো। একটু লেট করেই ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমাদের বেশি কিছু না, আমরা জাস্ট এখান থেকে কুপু অবধি যাবো ঘুরতে ঘুরতে। টুকলা ভ্যালি, নাথাং ভ্যালি, ধামবি, টাইটানিক ভিউ পয়েন্ট, এগুলো দেখে আমরা এসে আজকে নাথাংয়ে থাকবো। তাহলে ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে টুকটুক করে আস্তে আস্তে বেরোতে হবে। এদেরই বাচ্চাকে বলবে ডবল সাইজ। আচ্ছা, এটা কি ওর নাম্বার? এটা আর্মির, আমি তো আর্মির ডক্টর। হ্যাঁ, আচ্ছা, আমি নিয়ে রেখেছি। ওকে, ও আর্মি তাহলে? ও আর্মি। বাহ। তো আমি এখন হোমস্টের বাইরে বেরিয়ে এসেছি, আমাদের আবার বেরোনোর পালা আজকে। অনেক দেরি করেছি, 10টার সময় এখন বেরোচ্ছি। আর সবাই আমাকে আসার আগে জিজ্ঞাসা করছিল জুলুক কেন। তো জুলুক কেন, কারণ হচ্ছে এই দিকটা দেখো, সব পুরো শুধু শুধু পাহাড়, আর এই দিকটা পুরো ফাঁকা, আর শুধু যা দেখা যাচ্ছে এইটুকুই। তো এখানে দাঁড়ালে মনে হয় কি এইখানটায় পৃথিবীটা শেষ, আগে কিছু নেই। কারণ সত্যি বলতে আগে শুধু ওখান থেকে একটা পাহাড়ের রেঞ্জই দেখা যাচ্ছে, আর কিচ্ছু নেই লিটারেলি। আর যত উপরে যাবে সেম জিনিসটাই দেখা যাবে। আর ঠিক এই কারণে আমার জুলুক এত ভালো লেগেছে। সবার একটা একটা জায়গায় মনে লেগে যায়, আমারও সেরকম। আমার জুলুকটা এত ভালো লেগেছে, আর জুলুক আমাকে নিরাশ করে না। ফার্স্ট টাইম স্নোফল আমি যেই রুমে থেকে এক্সপিরিয়েন্স করেছিলাম, আজকে আমি সেই রুমেই থেকেছি। এটা হচ্ছে একটা নস্টালজিয়া ফিলিংস, যে আমার সেই পুরনো মেমোরিজগুলো রিকল হয়, বেশ ভালো লাগে জিনিসগুলো। তো আজকে এখনের প্ল্যান হচ্ছে, এখন আমরা বেরিয়ে আমাদের সেই ওল্ড ট্রেড রুট বা সিল্ক রুট দিয়ে থাম্বি ভিউ পয়েন্ট যাব। ওয়েদার আজকে এত সুন্দর ক্লিয়ার, কি বলবো, মানে জাস্ট আমরা 10-15 মিনিট হচ্ছে বেরিয়েছি। একটু উপরে আসা শুরু করেই মাউন্টেন রেঞ্জটা পুরো এক সাইড থেকে দেখা যাচ্ছে। এখানে টোটাল 32টা বেন্ড আছে এই সিল্ক রুট বা ওল্ডেস্ট ট্রেড রুট, যেখান থেকে মঙ্গোলিয়া বলো, তারপরে চাইনিজ থেকে, তারপরে টিবেট থেকে, যে একদম প্রাচীনকালে যারা বিজনেস করতো তারা ঘোড়ায় করে এই রুটটাই ব্যবহার করতো ইন্ডিয়ায় আসার জন্য।
ও লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা, এখানটায় কোনো রেলিং ছিল না, শুধু ওই দুটো চেয়ার বসানো ছিল। এখন এখানে শেড দিয়ে দিয়েছে, এখানে রেলিং করে দিয়েছে সেফটি পারপাস, বেশ ভালো। আর লাইক খুব সিরিয়াসলি পুরো কি সুন্দর চকচকে, যেমন চকচকে মাউন্টেন রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, তো ততটা চকচকে সুন্দরভাবে দেখা যাচ্ছে সিল্ক রুট। থাম্বি ভিউ পয়েন্টে প্রচুর ফটো তুললাম, এত সুন্দর ক্লিয়ার ভিউ, 5টা বড় হাই পিক ইনক্লুডেড মাউন্ট এভারেস্ট, ক্লিয়ার ভিজিবল পেয়েছি, দারুণ লাগছে, মানে মনোমুগ্ধকর পরিবেশ যেটাকে বলে। আর ঠান্ডা হাওয়া বেশ দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কত টেম্পারেচার এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এখানে কোনো টেম্পারেচার, এখানে লোকে এরকম হাত দিয়ে এরকমভাবে টেম্পারেচার মেপে বলে দেয় এত আছে, কারণ কোনো নেটওয়ার্ক কাজ করে না ঠিকঠাক। তো এখন এখান থেকে বেরিয়ে উপরের দিকে উঠবো। বেশ টাইম, প্রায় 1-1.5 ঘন্টা এখানে থাকছিলাম, একটা বেশ টাইম কাটালাম, ভাষা নেই কোনো। তোমরাও আসো, তোমরা এইসব এনজয় করো। লেটস গো। এখন প্রায় 12:40 বাজে। তো আমরা এখন উপরে উঠছি আস্তে আস্তে। এখন নাথাং ভ্যালিতে আর দাঁড়াবো না, এখন আমরা সোজা বেরোবো হচ্ছে ওল্ড বাবা মন্দির, তারপরে যাব এলিফ্যান্ট লেক। ওয়েলকাম টু নাথাং। এই বরফটা খুব কম করে হলেও 15 দিন আগে পড়া। এই বরফটা ছুঁড়লে ব্যথা লাগবে, এটা হচ্ছে শক্ত বরফ, এটাকে এরমভাবে ভাঙার বরফ। এই বরফটা দিয়ে কাউকে মারলে তার মাথা ফেটে যাবে। এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার, এখানে একটু ওখানে একটু এরকম রয়েছে। ওই যদি স্নোফল না পাও, এরকমভাবে একটুখানি পড়ে থাকা বরফ তুলে বরফটাকে নিয়ে এরকমভাবে ওপর দিকে ছুড়বে, আর গ্র্যাভিটি বরফটাকে অটোমেটিক্যালি নিচে ফেলবে, তো হয়ে গেল স্নোফল। নাথাং ভ্যালি ক্রস করে গেলাম আমরা, জাস্ট নাথাং ভ্যালি ক্রস করে আমরা উপর দিকে উঠছি বাবা মন্দিরের দিকে। দাদা अभी टेम्परेचर क्या है इतना यहाँ पे? 3-4 देख रहे हो, यहाँ पे ऐसा ही चलता है। বাবা হরভজন সিং এখানে যে বাংকার থেকে ডিউটি করতো, সেই বাংকারেই এখন বাবা হরভজন সিংকে পুজো করা হয়, কারণ এখানে মান্যতা আছে যে শহীদ হওয়ার পরেও সে ইন্ডিয়ান আর্মির জন্য এখনও সে ডিউটি করে, আর তার সমস্ত জিনিস সেই বাংকারের মধ্যে এখনও রয়েছে। যেই ইউনিফর্ম সে পরতো, যেই বুট সে পরতো, যে ওয়েপেন্স সে ইউজ করতো, মানে গান না, বাকি ওয়েপেন্সগুলো ওখানে রাখা আছে। তো ভিতরে বাবা মন্দিরের বাবার বাংকার, হরভজন সিংয়ের বাংকার দেখে আমরা বাইরে এলাম। বাট একটা জিনিস খুব খারাপ লাগে, এরকম শান্ত একটা পরিবেশের মধ্যে এখানে ঘন্টাগুলো লাগানো রয়েছে, মানে এই না যে কন্টিনিউয়াসলি বাজিয়েই যেতে হবে, বাট কিছু লোক আছে যারা এটাকে এন্টারটেনমেন্ট পারপাস নিয়ে ঘন্টাগুলোকে বাজিয়েই যাচ্ছে, খুব ইরিটেটিং। বাট যে ভিডিওটা দেখছো, যদি তোমরাও আসো, প্লিজ মেক শিওর এই জিনিসটা করবে না, জিনিসটা না করাটাই, মানে এটা সিভিক সেন্স, এটা উচিত না। একজন 40 বার করে বাজিয়ে যাচ্ছে, ঘন্টা আছে বাজিয়ে যাচ্ছে। পেছনে আর্মির ক্যান্টিন আছে, আর আর্মির ক্যান্টিন থেকে ভেবেছিলাম ব্রেড পকোড়া খাবো, বাট এত কিছু পাওয়া যায় তাও কপালে আমাদের জুটলো না। এখন শুধু একটা কফি নিলাম, আর ভেতরে অনেক টাইম লাগবে সব কিছু নেওয়ার জন্য। প্রচুর ট্যুরিস্ট চলে এসেছে একসাথে, আমরা যেহেতু ওখানে অনেক টাইম স্পেন্ড করেছি, সবাই একসাথে এখানে এন্টার করেছি। তো এক কাপ কফি খেয়েই বেরোবো। আর তোমরা সবাই যারা দেখছো তাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার, মেক শিওর তোমরা এখানে যখন বাবা মন্দিরে আসছো প্ল্যানটা রবিবার করবে, কারণ রবিবারে এখানে আর্মিদের একটা ভান্ডারা হয়, যেখানে আর্মিরাই রান্না করে, আর্মিরাই সার্ভ করে, খুব কম করে হলেও 15-20 রকম আইটেম খাওয়ায়, আর অসাম খেতে হয়, অসাম। আমি লাস্ট ইয়ারে এসে খেয়েছিলাম, আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো, রবিবার দিনটাই এখানে প্ল্যানটা করবে, তাহলে তোমাদের একটা লাইফ টাইম মেমোরি হয়ে যাবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, অখণ্ড ভারত, জয় হিন্দ। ওল্ড বাবা মন্দির ঘুরে এবার আমরা কুপুপ লেকের দিকে যাচ্ছি, মাঝখানে পড়বে তুকলা ভ্যালি। ও যেই জন্য ফোন ক্যামেরাটা অন করলাম,
আমরা এখানে জোরে কথা বলতে পারছি না, আর আর্মিরা এ মাথা ও মাথা দৌড়াচ্ছে। স্যালুট। এটাই হলো টুকলা ভ্যালি। একদম এই সোজাসুজি পুরো রেঞ্জটা, বরফাবৃত যে চূড়াটা, সেটা পুরো মানে মেঘের আড়ালে রয়েছে, বাট চোখে খুব ভালো বোঝা যাচ্ছে। তো আমরা এখন এখানে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে কুপুপ, ওই ঠিক ওইটা, ওখানটা হচ্ছে কুপুপ চেকপোস্ট। আর এদিক থেকে এদিকে যাচ্ছে হচ্ছে নাথুলা পাস, ইন্দো চায়না বর্ডার, ছাঙ্গু লেক, আর ওদিক থেকে গ্যাংটক। আর আমার পেছনে ওইদিকে যে লেকটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এলিফ্যান্ট লেক। আর এদিকে যেদিকে এই রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে ডোকলাম, ইন্ডিয়া চায়না আর ভুটানের বর্ডার। তো আমাদের না এদিকের ইয়ে আছে না ওদিকের আছে, তো আমাদেরকে এখন এখান থেকে ব্যাক করে পিছনে যেতে হবে। তো চলো, রোদে দাঁড়ালে অতটা ঠান্ডা লাগছে না, বাট আমরা ওখানটায় গেছিলাম মানে একটু ছাওয়ার মধ্যে, তো সেখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড। ছোটোবেলা থেকে এই একটা জিনিস খুবই, আর্মি দেখলে ইনার্মি এরকম একটা ফিলিংস চলে আসে, ওদের জন্যই আমরা আছি। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। আর একবার তোমরা জাস্ট দেখো, ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে পা, সাইডে একটা ছোট লেজ, ওটা একটা পা, ওটা একটা পা, আই মিন দুটো পা এক জায়গায় থাকলে সাইড থেকে সাইড অ্যাঙ্গেলে একটাই মনে হয়, সেই জন্য এই যে পা, ওই যে পা, আর ওই দিকটায় এইভাবে সুর গেছে। আর এইটা হচ্ছে পিঠের আকৃতিটা, তাই জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলে, এই জন্য দেখতে কিছুটা এলিফ্যান্টের মতন। আর সব থেকে মেন ব্যাপার কি, মাঝখানটা দেখো বরফটা জমে আছে। এক্ষুনি এখানে চায়নার টাইম দেখাচ্ছিল, আমি তোমাদের দেখাতে গেলাম, হট করে আবার ইন্ডিয়ান টাইম চলে এলো। কারণ এখানে এটা যেহেতু ইন্ডিয়া চায়না বর্ডার খুব কাছে, চায়নার টাইম জোন ক্যাচ করে নেয়। এটা খুব দারুণ জিনিস, তোমরাও একবার চেক করবে। তো আমরা নাথাং ভ্যালিতে ঢুকলাম, এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। আর নাথাং ভ্যালি থেকে টুকটাক বরফ দেখা যাচ্ছে সাইডে। লিটারেলি আমরা যেখানে এসছি, যারা নাথাঙে থেকেছো তারা জানো, আর যারা থাকোনি তাদের জন্য বলছি, এই যে এই সাইডটা, এই যে ওটা পুরো আর্মি ট্রেনিং জোন। ওখানে শুটিং রেঞ্জ থেকে শুরু করে একটা নদীর ওপর থেকে যে ক্লাইম্ব করা এটসেট্রা সব রকম, আমি সব কিছুর নামও জানি না, তো সব কিছুর ওখানে সেট আপ দেখলাম। তো আমরা নাথাং এন্টার করে গেছি। তো চলো, বলছে ভিউ রুম, যাই হোক ভালোই ঠান্ডা আছে। আর এই জায়গাটা খুব রেস্ট্রিক্টেড। এদিকে সানসেট হচ্ছে, আমরা হোমস্টেতে ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, চার্জিং, এখানে একটা ডবল বেড, এটা হচ্ছে 1.5খানা বেড। আর এদিকে হচ্ছে ভিউ। ও বাই দ্য ওয়ে, এখানে হোমস্টেতে গিজার নেই, বাট যখন গরম জল দরকার পড়বে গরম জল প্রোভাইড করে দেবে। জাস্ট তোমাদের এক্ষুনি বললাম যে সামনে শুটিং রেঞ্জ থেকে প্র্যাকটিস হয়, আর আমি এখানে সেট করছিলাম টাইম ল্যাপসে বসানোর জন্য। ওপার থেকে কন্টিনিউ 30-40 রাউন্ড গুলি ফায়ার করা হলো। এটা অবভিয়াসলি প্র্যাকটিস পারপাস। তো সাউন্ডটা তোমরা শুনলে, এক্সাইটমেন্ট, এগুলো পিওর মেল কন্টেন্ট। এটা হচ্ছে খাওয়ার জায়গা। তো এখন কি ফোন থেকেই ভিডিওটা করতে হচ্ছে, কারণ আমি ক্যামেরাটাকে টাইম ল্যাপসে বসিয়ে রেখে এসেছি সানসেট হচ্ছে বলে। আর খুব জোর খিদে পেয়েছে, তাই এই বেসিক আলু ভাজা, মাছ মানে রুই মাছ, আর হচ্ছে ডিমের অমলেট আমি বললাম একটু করে দিতে, ওটা ঠিক আছে। তো খেয়ে তারপর দেখা হচ্ছে। সেই ঠান্ডা, এখানে সেই ঠান্ডা। খেয়ে দিয়ে বেরোলাম, আর এখন টেম্পারেচার 0,
আমার ফোনে তো দেখাচ্ছে না, কাজীদার হোমস্টেতে যে এসেছি সেই কাজীদার ফোন থেকে দেখলাম এখন 0 দেখাচ্ছে। আর এই দেখো ঠান্ডা জল পড়ে পড়ে জমে যাচ্ছে। তো আমরা এখন পায়ে হেঁটে নাতাং ভ্যালি ঘুরতে বেরিয়েছি। ভালোই ঠান্ডা লাগছে, একটু হাঁটলে ঠান্ডাটা কমবে তাই জন্য। ও আচ্ছা, আমি 2টো প্যান্ট পরে বেরিয়েছি, জিন্সের উপরে আবার এই প্যান্টটা পরে নিয়েছি। হ্যালো, হ্যাঁ জাস্ট লাঞ্চ হওয়া। পাহাড়ের লোক সত্যি খুব সুন্দর করে গেস্টার করে। আমাদের ওখানে না যেমন কে যা এরকম করে না। যারা আমাকে বলেছিল কেন জুলুক কেন নাথাং, তাদের জন্য বলছি এটা ऐसे ही सेक्सी लग रहा था। এই দেখো পার করে আমরা যাবো ওই মনেস্ট্রিতে। হ্যাঁ, খাতটা পার করবো, পার করে আমরা ওই মনেস্ট্রিতে যাবো। চলো খেলা হবে। এই তো এখান থেকে নামবো, খালি এখানটায় একটুখানি পাটা চেপে চেপে নামতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ নাবে কি নাবে না জানি না, আমি মনে নামতে পারবো। এই তো এখান থেকে ঘুরতে যাবো। আমার জুতোটা আবার খুলে গেছে। কোথায়? না এখানে কেটে যাবে। হ্যাঁ চলে আসো। ভাবলাম এই মনেস্ট্রিতে যাবো, যেতে পারলাম না, বন্ধ হয়ে গেছে। শুনতে পাচ্ছ আওয়াজটা? ব্রাশ মোডে ফায়ারিং হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে একদম উপরে, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা হাঁটতে হাঁটতে দূর চলে এসেছি, বেশি দূর না, খালি হাঁটাটা অনেকটা, কারণ ঘুরে 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 আসতে হচ্ছে। পুরো নাথাং ভ্যালিটা পায়ে হেঁটে ঘুরে নিয়েছি। আর সকালবেলা এই কিশমিশগুলো বাবা মন্দির থেকে নিয়েছিলাম, এখনও পকেটে ছিল। এই খাচ্ছি আর ঘুরছি। ঘোরা এমন একটা নেশা, যে নেশা লেগে গেলে অন্য যত রকম নেশা আছে সব ছাপিয়ে যেতে পারে। আর ঘুরে একটা শান্তি আমি পাই না, ঠিকঠাক খাওয়াও লাগবে না, ঠিকঠাক ঘুমও লাগবে না, আমাকে ঘুরতে দাও, আমার হয়ে যাবে। তোমরাও ঘোরো, জীবনটাকে এনজয় করো। এখন আবার ফিরে যাচ্ছে আমাদের হোমস্টেতে। আর আজকের রাতটুকুই, এখন প্রায় -1, আর বনফায়ারের জন্য 1000 টাকা লাগবে বলেছে। এবার বনফায়ার করবো না কম্বলের তলায় ঢুকে যাব, সেটা বুঝতে পারছি না, দেখা যাক কী করা যায়। যাই, রাতে রুটি আর চিকেনের জন্য বলে দিয়েছি, রাতে রুটি আর চিকেনই খাবো। তো চলো, প্রায় অন্ধকার হয়ে গেছে, আর আস্তে আস্তে সব লাইটগুলোই জ্বলে উঠেছে, বেশ ভালো লাগছে। তো ফাইনালি এখন 9:30টার সময় আমাদের সব সিনিয়র জুনিয়র মিলিয়ে ডিনারে বসেছি। এই যে সব আঙ্কেলরা রয়েছে, প্রদীপ্ত। এরকম মজা আমি আগে কখনো করিনি, সত্যি কথা বলতে। তো এখন চিকেন আর রুটি, এটা হচ্ছে আমাদের ডিনার। ভাইয়া রুটি বানিয়েছে আমাদের। नहीं अच्छा तो लगता है, लेकिन कहाँ इधर आप लोग
इंजॉय करने के लिए आया है, इधर काम लगाएंगे तो अरे होम स्टे का बदनाम हो जाएगा तो। ना 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 नन्ना करते प्यार हर से हर गई। बन रहा है बन रहा है, बन रहा है। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। এখন টেম্পারেচার দেখাচ্ছে -4, রাত্রিবেলায় -7 পর্যন্ত গেছিল। আর এখন বাজে সকাল 6টা। আর এক কাপ চায় একটু মুখ দিতে দিতে নাথাং ভ্যালিকে বিদায় জানানোর সময় চলে এসছে। আমাদের দাওয়া মানে আমাদের যে ড্রাইভারটা আছে ওটার আমার সেমই এজ, তো দাওয়া গেছে গাড়ি স্টার্ট দিতে। আমরা একটু সামনের দিকে গিয়ে সানরাইজ পয়েন্ট থেকে গিয়ে সানরাইজটা দেখব, দেন আমরা যাব শিলিগুড়ির দিকে। এখন একটু অনেকটা টাইম লাগবে, চলো আস্তে আস্তে যাবো। রাতে ঠিক কতটা ঠান্ডা পড়েছিল এটা দেখলে বোঝা যাচ্ছে। পুরো জমে বরফ হয়ে গেছে পুরোটা, তাহলে তো এর ভিতরটাও বরফ আছে। হ্যাঁ এটাও বরফ। এই জন্য এখানে গিজার ইউজ করতে পারে না। গিজারের ভিতরে যদি জলটা জমে যায় তো গিজারটা সোয়াহা। এই জলের বোতলটা কালকে আমরা কিনেছিলাম আসার সময়, এটা গাড়িতেই রেখে গেছিলাম। আর জলের বোতলে এটাও বরফ হয়ে গেছে। এদিক থেকে আমরা এলাম, এসে এরকম একটা জায়গায় দাঁড়ালাম। এদিকটায় জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘার উপরটায় শুধু সূর্যটা পড়ছে আর উপর থেকে ক্লাউড ক্রিয়েট হচ্ছে। আর এই দেখো ওফ, অমাইক অমাইক অনবদ্য। এত সুন্দর প্রকৃতির ভিউ, সত্যি এই জন্য সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ওফ, তো আমরা অনেকক্ষণ ধরে সানরাইজটা এনজয় করলাম। মাঝে মাঝে এখানে এত ঠান্ডা লাগছিল, আমি আবার গাড়িতে গিয়ে বসে পড়েছিলাম। এপাশ থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো সুন্দরভাবে দেখলাম। ওফ, এর দিক থেকে সূর্য উঠছে, একটা দারুণ টাইম ল্যাপস করেছি, দারুণ। তো আমরা এখন বেরোচ্ছি। এখন আমি গাড়িতে ঘুমিয়ে পড়বো খানিকক্ষণ, কারণ কালকে রাতে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু এক্সাইটমেন্টে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছিল। এখন একটু গান শুনতে শুনতে মজা করতে করতে পুরো নিচে নামবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে অন্য কোনো জার্নিতে, অন্য কোনো ট্রিপে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।